আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত চলে এসেছে, শীতে মোমো খাওয়ার মজাই আলাদা। তাই আজকে আপনাদেরকে বাসায় বসেই কিভাবে খুব সহজে এবং খুবই মজাদার মোমো বানানো যায় তাই দেখাবো। চলুন দেখে নেওয়া যাক মোমো বানানোর সহজ ও মজার এই রেসিপিটি। মোমো বানানোর জন্য আমি প্রথমে একটি ডো বানিয়ে নিব। তার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ ময়দা। তারপরে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল এবং স্বাদমতো লবণ। এখন সবগুলো শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। সবগুলো শুকনো উপকরণ মিক্সড করা হয়ে গেলে অল্প অল্প করে আমি পানি দিয়ে ডোটি বানিয়ে নিব। মোমো বানানোর জন্য যে ডোটি বানাবো তা অনেকটা রুটি বানানোর ডোর মতোই হবে। ডোটি বানানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 30 থেকে 40 মিনিটের জন্য ডোটি রেস্টে রেখে দিব। ততক্ষণে আমি মোমো বানানোর পুরটি বানিয়ে নিব। মোমোর ভিতরে পুর দেওয়ার জন্য এখানে আমি চিকেন কিমা নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি, মরিচ কুচি, গাজর কুচি এবং পেঁয়াজ কুচি। একে একে আমি সবগুলো উপকরণ চিকেন কিমার মধ্যে দিয়ে দিব। এখানে আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবল ইউজ করতে পারেন এবং সবশেষে দিয়ে দিব খুবই অল্প পরিমাণে ডার্ক সয়া সস এবং দিয়ে দিব স্বাদমতো লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। 30 মিনিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডোটিকে আবারও বেশ কিছুক্ষণ মথে নিব। ডোটি মথা হয়ে গেলে আমি ডোটিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিব এবং বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে এমন একটি পাত্র দিয়ে এভাবে করে গোল গোল করে রুটিটিকে কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট সাইজের রুটি বানিয়েও নিতে পারেন। এখন ছোট ছোট কেটে নেওয়া রুটির টুকরোগুলোকে আমি আলাদা করে নিব এবং একটা একটা করে রুটির টুকরো নিয়ে আমি মোমো বানিয়ে নিব। মোমো বানানোর জন্য রুটির টুকরোর মাঝখানে এভাবে করে আমি পুরটি দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে খেয়াল করবেন কিভাবে করে আমি মোমোটি ভাঁজ করে নিচ্ছি। অবশ্যই এভাবে করে ভাঁজ করে নিয়ে মোমোর শেপ দিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল আমার মোমো। এভাবে করে আমি সবগুলো মোমোকে বানিয়ে নিব। একইভাবে আমি আরও একটি মোমো বানিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এভাবে বাসায় মোমো বানিয়ে দেখবেন। সবগুলো মোমো বানানো হয়ে গেলে আমি মোমোগুলোকে সেদ্ধ করে নিব। এখানে আমি একটি স্টিমার নিয়ে নিয়েছি এবং স্টিমারে তেল ব্রাশ করে দিয়েছি যাতে মোমোগুলোকে সিদ্ধ করার সময় নিচে লেগে না যায় এবং খুব সহজে উঠে আসে। তার জন্য অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে। এখন সবগুলো মোমো স্টিমারের উপরে দিয়ে দিচ্ছি এবং আগে থেকেই আমি একটি পাত্রে পানি গরম করে নিয়েছিলাম যাতে পানির পাত্র থেকে ভাপ উঠতে থাকে। সে পর্যায়ে আমি স্টিমারটি ওই পাত্রের উপরে দিয়ে দিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি আমি সবগুলো মোমোকে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই রেডি হয়ে গেল গরম গরম এই মোমোটি। বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন এবং আমাদেরকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।